দিলীপ ঘোষ যিনি মর্নিং ওয়াকে বেরিয়েই এমন বাইট দেন জানিয়ে দিনভর চর্চা হয়। যখন প্রচারে ছিলেন তখন কোনোদিন ব্যাট নিয়ে কোনোদিন হকি স্টিক নিয়ে তিনি প্রচার করেছেন, খেলতে নেমেছেন মাঠে, বলেছেন জোরদার খেলা হবে, এখান থেকে বিরোধী প্রার্থী যারা আছে বা বিরোধী দল যারা আছে সব শূন্য হয়ে যাবে। ভোট মিটে যাওয়ার পরে বলছেন আসন বদল করা হয়েছে, ভাবতে হবে দলকে, সংগঠনকে, কেন এই ভুল হয়েছে, বিস্ফোরক মন্তব্য করছেন। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই দিলীপ ঘোষের মুখে কথা নেই। দিলীপ ঘোষ চুপ, কিন্তু দিলীপ ঘোষ কেন চুপ? তাহলে কি দিল্লি থেকে নির্দেশ এসেছে বলে দিলীপ ঘোষ চুপ, নাকি দিলীপ ঘোষ নিজের মতো চলেন, হঠাৎ করে মর্জি হলো তাই তিনি কদিন ধরে চুপ করে থাকছেন? কেন চুপ দিলীপ ঘোষ? অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, ভিতরের খবর কি পাচ্ছি আমরা? দিলীপ ঘোষ চুপ কেন হঠাৎ? দেখো, নির্দিষ্ট করে বললে 6 দিন হলো, অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এখনো পর্যন্ত দিলীপ ঘোষ তার স্টাইলে ব্যাটিং করেননি। অর্থাৎ তিনি যে ধরনের কথা বলতে ভালোবাসেন, ঠোঁটকাটা স্পষ্ট কথা, এবং সেটা সংগঠনের প্রশ্নে, নিজের দলের প্রশ্নে, কোনো খামতির প্রশ্নে তিনি বরাবর সকালে মর্নিং ওয়াকে গিয়ে বা বিভিন্ন সময় তিনি সেই বক্তব্য রেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হওয়ার পর যাওয়ার পর থেকে যে ছবিটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে তা দেখা গেছে ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের এমপি, যিনি মন্ত্রিত্বে শপথ নেওয়ার আগে তিনি দিলীপ ঘোষের পা ছুঁড়ছেন। এর বাইরে দিলীপ ঘোষকে কিন্তু সেভাবে সরব হতে দেখা যায়নি। এর পিছনে দুটো কারণ বলা হচ্ছে। আমরা যেটুকু সূত্রমত খবর পাচ্ছি, এক, দলের তরফে নির্দিষ্টভাবে কোনো বার্তা নিশ্চয়ই তার কাছে এসে পৌঁছেছে, সেটা দলীয় শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তার সাথে যোগাযোগ করা হয়েছে। আর দ্বিতীয়টা, দিলীপ ঘোষ একেবারে নিজের স্টাইলে ব্যাটিং করেন। তিনি হয়তো ভেবেছেন যে লোকসভা নির্বাচনের পর যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন দিকে দিকে, এই অবস্থায় নতুন করে আর কোনো কথা বক্তব্য না বলে, বিজেপি কর্মীদের মনোবলকে না ভাঙতে দিয়ে কিছুটা দিন চুপ থেকে আবারও পরে এ বিষয়ে তার যুক্তি যেগুলো থাকবে তিনি সামনে তুলে ধরবেন। তবে তোমার এই দ্বিতীয় যে কারণটা, সেই কারণের এক সমর্থনে একটা আমরা সূত্র মতো খবরও পেয়েছি। সম্ভবত কাল নয়, রবিবার দিন তিনি তার যে নির্বাচনী ক্ষেত্র, সেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা দিয়ে তিনি শুরু করতে পারেন হয়তো, এবং সেখানে যারা আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী তাদের সঙ্গে তিনি মিট করতে পারেন। অর্থাৎ বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাই এই মুহূর্তে তিনি নতুন করে কোনো কথা বলে দলের মধ্যে বিপদ ডেকে না এনে বা দলে কোনো সমস্যা তৈরি না করে একে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকাকেই বেশি দিতে চাইছেন। এটা দিলীপ ঘোষের নিজস্ব স্টাইল। কিন্তু নির্দিষ্টভাবে যেখানে দিলীপ ঘোষ চুপ, সেখানে দেখা যাচ্ছে এই লোকসভা ভোটে বঙ্গে বিপর্যয়, অর্থাৎ 18 থেকে 12তে এই আসন সংখ্যা কমে যাওয়ার পর থেকে বঙ্গ বিজেপি নেতাদের এক এক সময় এক এক অবস্থান, এক এক রকম সুর। 21-এর পর 24-এও বঙ্গে বিজেপির বিপর্যয়। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গেছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। আর এরপরেই বিজেপি নেতাদের নানা অবস্থান, এক এক নেতার গলায় এক এক রকমের সুর। যেমন দিলীপ ঘোষ ভোটে হেরেই নেতৃত্বকে নিশানা করতে থাকেন, কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে স্পিকটি নট। শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয়, যখন জেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না। এ ব্যাপারে কিছু বলার নেই, পার্টির লোকেরা বলবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কিছুই দেখতাম না। পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। 2021-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে বারবার ভোটে ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। 2022-এর পুরো ভোট, 23-এর পঞ্চায়েত, এবার লোকসভা ভোট। বঙ্গে বিজেপির আসন সংখ্যা 18 থেকে নেমে 12। সুকান্ত মজুমদার নিজে অবশ্য ভোটে জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, ফলে এবার বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যে ঠিক কি চাইছেন সেটা তার কথায় স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে।
শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। প্রত্যেকেই সাবধানী, কেউই হারের দায় নিজের কাঁধে নিতে রাজি নন। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। অনেকের মনেই প্রশ্ন, বঙ্গ বিজেপি তাহলে এবার কোন পথে? কোন নেতার হাতে থাকবে দলের রাশ? কে হবেন বিজেপি রাজ্য সভাপতি? এমন কেউ কি যিনি জিতলে নিজের ঢাক নিজে পেটাবেন না, কিন্তু দল হারলে দায় নেবেন? নিউজ 18 বাংলা। ভোটের পরে আবার ভোট, 10ই জুলাই উপনির্বাচন হবে 4টি বিধানসভা কেন্দ্রে, এবং এখানেও তৃণমূলের চমক আছে। অন্যান্য প্রার্থী কারা কোথায় হবেন সেই সব আগে থেকে মোটামুটি একটা আন্দাজ করা গেলেও চমক বাগদা থেকে সেই ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর এবারে তৃণমূলের প্রার্থী। কেন, কোন ফ্যাক্টর কাজ করছে জানবো বিরতির পর, সঙ্গে থাকুন।